আমি জানি দেশের এই পরিস্থিতিতে কারোই মনের অবস্থা ভালো নেই, তারপরেও আসলে আমাদের নিত্যদিনের কাজকর্ম তো আর বন্ধ থাকবে না। তারই ধারাবাহিকতায় আমি নতুন দিনের আরও একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, মারিয়াস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও নতুন দিনে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালে ব্রেকফাস্টের পর থেকে। অনেক দিন হয়ে যায় এই দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পরে আর কি ছাদে তেমন একটা আশাই হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু একটু সময় আছে হাতে, ব্রেকফাস্ট করে নেওয়ার পরেও ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি। অনেক দিন আমার এই সবুজ অরণ্যকে আমি দেখতে পারিনি। তো আজকে আমি যখন দেখব ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করে নিয়ে যাই। ছাদে আসার পরে কিন্তু মনটা একদমই ভালো হয়ে গিয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন দেশের পরিস্থিতির কারণে যেমন ছাদে যেতে পারিনি, মনটা কিন্তু অনেক বেশি খারাপ ছিল। গাছগুলো হয়তো বা মরেই গিয়েছে, তবে আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি ঝরেছিল, এই কারণে আর গাছগুলো তেমনভাবে নষ্ট হয়নি, আরও গ্রো করেছে। এরপর চলে এসেছি আপনাদের ভাইয়ার কাছে, মানে আমার ছোট্ট বিজনেস শপে। এখানটাতে আসলে আপনাদের ভাইয়া একা একা বোর ফিল করছিল। আমি যখন ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি করছো, তো আপনাদের ভাইয়া বলল যে একা একা ভালো লাগছে না, তুমি পারলে একটু চলে এসো। তো আমিও ছুটে চলে এসেছি। আর এসেই দেখতে পাচ্ছেন কি দেখছি, আপনাদের ভাইয়া যে এই কাজটা করছে সেটা ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি, কারণ গতদিন আমি লাইভ করেছিলাম, সেইখানে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ভাইয়া এরই মাঝে কিন্তু পুঁই শাক এরপর হচ্ছে শাপলা কিনে নিয়ে গিয়েছিল, আর সেগুলোর জন্য আমি একটু মন খারাপও করেছিলাম। তো আপনাদের ভাইয়া বসে বসে একদম সুন্দরভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে গিয়েছে। তো শাপলা ডাল দিয়ে রান্না করেছিলাম, তার কাছে এত বেশি ভালো লেগেছে, আজকে আবারও এসে দেখি একই রকমভাবে সে লাউ শাক কিনেছে, শাপলা কিনেছে, সেগুলো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছিল। তো যাই হোক, সে কাজ করছিল। আর আমি ইদানিং খেয়াল করছি আমার বিজনেস সম্পর্কে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেইখানে আমার অনেক নতুন প্রিয় আপুরা অ্যাড হয়েছেন। তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, আপু তোমার বিজনেসে তুমি কি ধরনের প্রোডাক্ট রাখো বা তোমার শপটা কোথায়, যদি একটু ভিডিওতে দেখাতে। তো আমি একটা লাইভ করেছিলাম, হয়তো বা আমার সেই আপুরা লাইভটা মিস করে গিয়েছেন, বা তারা যেহেতু নতুন জানে না, আমাকে অনেক প্রশ্ন করেছেন কোন প্রোডাক্ট নিয়ে আমি বিজনেসটা শুরু করেছি। তো নতুন প্রিয় আপুদের মাঝে কিন্তু আমার পুরনো অনেক ভালোবাসার প্রিয় একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি কি নিয়ে বিজনেস করছো। তো আপু বোধহয় আমার অনেক ভিডিওগুলো দেখেনি, হঠাৎ করে একটা ভিডিও দেখে সেদিন আপু কিন্তু আমাকে কমেন্টটা করেছেন। তো শারমিনস ব্লগস থেকে শারমিন আপু আমাকে কমেন্ট করেছিল। তো শারমিন আপু তুমি যদি আজকে আমার ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তুমি দেখতে পাবে আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আপু আমি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমার প্রথম ইচ্ছে ছিল ঘি, মধু, খাঁটি সরিষার তেল নিয়ে কাজ করব। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যখন শপটা নিয়েছি যে এখানে আমি এই টাইপের জিনিসগুলো রাখবো, যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস হবে। প্রত্যেকটা গৃহিণীদের কিন্তু নিত্য প্রয়োজন হয় যেই টাইপের প্রোডাক্টগুলো, যেই টাইপের মশলাগুলো, সেই টাইপের মশলা বা প্রোডাক্ট নিয়ে আমি আসলে কাজটা করতে চাচ্ছিলাম। তো অল্প করে কিন্তু আমি একদম অনেক ধরনের প্রোডাক্ট উঠিয়েছি আমার বিজনেস শপে। তো তোমরা দেখতেই পাচ্ছ, যারা নতুন আছো তারা তো দেখতেই পাচ্ছ, পুরনো আপু যারা আছো তারাও কিন্তু এক ঝলক দেখে নিতে পারো কি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি। আমার এখানে থাকছে ঘি, মধু, খাঁটি সরিষার তেল, সেই সাথে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কালো জিরা, পাঁচফোড়ন থেকে শুরু করে মেথি, আস্ত সরিষা, তারপর হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির মশলা, গরম মশলার সব আইটেম আছে। এখানে আছে খুদের চাল, একদম গম, তারপর হচ্ছে তোমরা এখানে পেয়ে যাচ্ছ বিভিন্ন আইটেমের বাদাম, লাল চিরা, লাল চাল, তারপর হচ্ছে ট্যাপা বড়ো একটা চাল আছে যেটা দিয়ে খিচুড়িটা অনেক বেশি ভালো হয়, কাটারি নাজির আছে। তো এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি আইটেম নিয়ে কিন্তু আমি কাজ করছি। তো আমার ছোট্ট একটা পেজ আছে RM অর্গানিক পেজ নামে, তোমরা চাইলে কিন্তু আমার সেই পেজটা ভিজিট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেব। তো দোকানটা ছোট্ট করে একটু ভিডিও শ্যুট করে তারপর তোমাদের ভাইয়া আর আমি চলে গিয়েছিলাম একটু বাজারে। তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি। তোমাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি যেই টাইপের জিনিসগুলো কেনাকাটা করো, সবজিগুলো বিশেষ করে শাক সবজি সব কিছুর সাথেই কিন্তু ইলিশ মাছটা খুব ভালো যায়, বাসায় তো ইলিশ মাছ নেই। তো তোমাদের ভাইয়া বলল ঠিক আছে চলো তাহলে ইলিশ মাছ কিনে নিয়ে আসি। তখন কিন্তু প্রায় 1টা বেজে গিয়েছিল। তোমাদের ভাইয়া আমি বাজারে গেলাম, সেখান থেকে মাঝারি সাইজের 3টা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, আর সেই সাথে লিওর জন্য একটা চিকেন নিয়ে এসেছি 2 কেজি সাইজ।
সাইজের। তো সব কিছু এখন এই যে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ লাউ শাক আর শাপলাগুলো কিন্তু তোমার ভাইয়া সুন্দরভাবে কেটে দিয়েছে, যেগুলো কিনা বাসায় এনে আমার আর কোনো ঝামেলা করতে হয়নি। যাই হোক, এখন হচ্ছে আমি ডাল বসিয়ে দিচ্ছি। গতদিন যেহেতু শাপলা দিয়ে ডাল রান্না করেছিলাম, আজকেও ভেবেছি তাই করব। তো পরবর্তীতে তোমাদের ভাইয়াকে বললাম যে লাউ শাক দিয়ে ডালটা আজকে রান্না করি, আর শাপলা দিয়ে আবার তোমাকে পরে ডাল রান্না করে দেব। তো আপনাদের ভাইয়া বলল ঠিক আছে, সমস্যা নেই, তুমি তোমার মতো করে নাও। আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালোভাবে। এর মধ্যে আমি হলুদ, মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ফালি সব কিছু দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ডাল ঘোটা ঘুটনি দিয়ে জাস্ট আলতো করে একটু ঘুটে দিচ্ছি। ডালগুলো কিন্তু একদম গলে যাবে না, একটু আস্ত আস্ত থাকবে। একই রকম প্রসেস করে কিন্তু শাপলাগুলো রান্না করতে হবে। ডাল দিয়ে শাপলাটা আমি যেভাবে রান্না করি, লাউ শাক দিয়ে সেম প্রসেসেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো এরপর আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো হানিমধু আইডি থেকে আমার অনেক ভালোবাসার হানি আপু আমাকে বলেছিল যে তুমি ডাল দিয়ে কিভাবে শাপলাটা রান্না করো সেটা কি ভিডিও করেছিলে। তো আপু প্লিজ তুমি আজকের ভিডিওটা দেখলে সেম প্রসেসেই কিন্তু তুমি শাপলাটাকেও রান্না করতে পারো, অনেক বেশি মজার হয় খেতে। একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারো। লাউ শাক দিয়ে ডাল রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে পাতলা ডালের চাইতে ডালের মধ্যে কোনো কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো ডালটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে সরিষার তেল দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবে। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ। ফোড়নে আমি শুকনো মরিচ দেব, কালো জিরা দেব, আর দেব জিরা, আস্ত জিরা। আমি সব সময় যে কোনো ধরনের ভাজি অথবা ফোড়নে কিন্তু কালো জিরাটা ব্যবহার করি। কালো জিরাটা আমার ভীষণ ভালো লাগে, যে কারণে আমি সব ধরনের ফোড়নে কিন্তু কালো জিরাটা ব্যবহার করার জন্য ট্রাই করি। দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি। ভালোভাবে যখন চিটবিট করে ফুটে উঠবে ফোড়নগুলো, তখন আমি রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। রসুন পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার যখন চলে আসবে, তখনই কিন্তু আমার ফোড়নটা রেডি হয়ে যাবে ডালের মধ্যে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ডাল শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল লাউ শাক দিয়ে ডালের একটা চমৎকার রেসিপি। তোমরা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো, ভীষণ রকম মজার হয় খেতে। তো আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে। আজকে আমি তোমাদের সাথে আরও 2-1টা রেসিপি শেয়ার করব। তো রেসিপিগুলো শেয়ার করতে করতে তোমাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করছি। সেটা হচ্ছে গত ভিডিওটা যে আমি শেয়ার করেছি তোমাদের সাথে, সেখানে কিন্তু অনেক প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেছো আমাকে। আসলে দেশের এই চরম পরিস্থিতিতে আমরা কিন্তু সবাই খুব বেশি আতঙ্কিত, সবার ভিতরেই কিন্তু ভয় আতঙ্ক কাজ করছে। আমরা স্বাভাবিক জীবনযাপন এখন পর্যন্ত করতে পারছি না, কারণ এখনও কিন্তু দেশে কারফিউ চলছে। তো এর মাঝে অনেকেই আছে উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে, উস্কানিমূলক কমেন্টও করে। অনেক আপুদের ভিডিওতে দেখলাম যে খুব বাজেভাবে অনেকে কমেন্ট করছে। তো এগুলো আসলেই কি ঠিক? আমরা আসলে তো সবাই সবার জায়গা থেকে খুব বেশি খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, তাই না? আমাদের সবারই কিন্তু কাজকর্ম থেকে শুরু করে সব কিছুই বন্ধ হয়ে গেছে। আমরা আসলে ছোটোখাটো কাজ করছি, খাটো কোনো কিছু নিয়ে হয়তো বা আমাদের চিন্তাভাবনা থাকে। আমরা যেহেতু ছোট মানুষ, আমাদের চিন্তাভাবনার পরিধিটা কিন্তু অতটা বড় না। তবে যারা খুব বড় বড় কাজ করছেন, ব্যবসা বাণিজ্য যা কিছুই যে যেখানেই করছেন, যাদের বাচ্চারা বাহিরে পড়াশোনা করছে, জব করছে, যাদের হাজব্যান্ড বাহিরে প্রতিনিয়ত কাজের জন্য দৌড়াদৌড়ি করছে, তারা আসলে বুঝবে এই সময়টা কিভাবে তাদের কাটছে। তা না হলে কিন্তু কেউই বুঝবে না। তো আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে আপনারা যারাই ভিডিওগুলো দেখতে আসেন, আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা ইগনোর করে চলে যাবেন। কখনোই কাউকে কোনো কষ্ট দিয়ে কোনো কিছু বলবেন না, কষ্ট দিয়ে একটা কমেন্ট করবেন না। সব সময় মনে রাখবেন, কাউকে কষ্ট দিলে সেই কষ্টটাও কিন্তু আপনার জন্য তুলে রাখা হবে, সেটা একভাবে না একভাবে আপনিও পাবেন। তো কাউকে কষ্ট দেওয়ার আগে অবশ্যই 10 বার ভেবে বুঝে শুনে তারপরে হচ্ছে কষ্টটা দেবেন।
কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড় দেন তবে ছেড়ে দেন না, এই কথাটা সবসময় মনে রাখবেন। গতকাল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেনে শিশির আপুর ভিডিওটা দেখছিলাম। শিশির আপুর ভিডিওটা দেখে এত বেশি মন খারাপ হচ্ছিল যা আসলে বলে বোঝাতে পারবো না, খুব বেশি খারাপ লাগছিল। আপনারা প্লিজ পজিটিভ কমেন্ট করতে পারলে করবেন, না করতে পারলে আপনাদের ভিডিও দেখারই দরকার নেই। তো যাই হোক, হয়তোবা শক্ত শক্ত কিছু কথা বলে ফেলেছি, ভালো না লাগলে প্লিজ ইগনোর করবেন, আগেই বলছি। তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি, কেটে বক্সে করে আলাদাভাবে রেখে দিচ্ছি। লতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব, কিছুটা আজকে একটু শাপলা দিয়ে রান্না করছি, আর হচ্ছে আমি মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমার মা যেভাবে করে রান্না করে আমি কিন্তু সেইভাবে করেই রান্নাটা করছি। আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপরে হচ্ছে এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, তারপর কাঁচামরিচ ফালি দিয়েছি, আর বেশি করে পানি দিয়ে ইলিশ মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা আমি কিন্তু সেম প্রসেসে দিচ্ছি যেভাবে করে আমি ডালটা ফোড়ন দিয়েছিলাম, এখানে জাস্ট শুধু শুকনো মরিচটা আমি দেইনি। এইভাবে করে আমার আম্মা ইলিশ মাছটা রান্না করে মিষ্টি কুমড়ো দিয়ে, কচুরমুখী দিয়ে, খুবই মজার হয় খেতে। কাঁচা ইলিশ মাছটা যদি এইভাবে দিয়ে রান্না করা হয় খুব ভালো লাগে। তো আমার রান্না বান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খাবার টেবিলে কিন্তু আজকে আর আমি কোনো কিছুই বাটিতে ওইভাবে করে সার্ভ করিনি, কড়াই সহই নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ডালের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ রকম মজার হয়েছিল। আজকে নাকি প্রত্যেকটা খাবারই অনেক অনেক বেশি মজার হয়েছে, বাচ্চারা বলছিল, আপনাদের ভাইয়াও বলছিল। তো সব খাবারগুলোই আমি কিন্তু টেবিলে নিয়ে নিয়েছি, এখন দুপুরে খাবারটা খেয়ে নেব আমরা। তো বাচ্চারা সবাই ওয়েট করছিল। এরপর আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার প্রিয় একজন আপুর পেজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, তো সেগুলোই এখন একটু আনবক্স করব। তো আপনারা হয়তোবা সবাই চেনেন আমার সেই প্রিয় আপুটাকে, স্মাইল উইথ সুরভি থেকে। সুরভি আপু কিন্তু ছোটোখাটো একটা বিজনেস শুরু করেছে। আপু বিজনেসটা ছোট হলেও কিন্তু খুব বেশি সাড়া পাচ্ছে। আপু হচ্ছে ঘরে একদম হাতে তৈরি নিমকি, চানাচুর, তারপর হচ্ছে আপুর একদম ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে কেশবতী হেয়ার অয়েল। আর এই অয়েলটা আমি মূলত নিয়েছি, আমার প্রচণ্ড পরিমাণ চুল পড়ে যাচ্ছে, তো কোনো পেজ থেকে আসলে সাহস পাচ্ছিলাম না ওইভাবে করে নেওয়ার জন্য। তো ভাবলাম যেহেতু আমাদের ভালোবাসার প্রিয় আপু হচ্ছে রেডি করেছে, নিশ্চয়ই খুব ভালো হবে। আর নিমকি চানাচুরগুলো অনেক বেশি মজার ছিল, অয়েলটা ব্যবহার করা হয়নি। আর তেলটা আমি মাত্র একবার ব্যবহার করেছি, তো ব্যবহার করে দেখি তারপর ফলাফল কেমন হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে আবার জানাবো। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য আমি ঝটপট করে একটা চিকেন পাস্তার রেসিপি করে নিচ্ছিলাম। এটা খুবই মজার একটা রেসিপি, একদম ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এরকম একটা রেসিপি। তো এটার পুরো ডিটেলস রেসিপি আজকে আমি আমার কুকিং চ্যানেলে দুপুর 3টায় আপলোড করেছি। আপনারা চাইলে কিন্তু আমার কুকিং চ্যানেলটা ভিজিট করতে পারেন, আমি আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। খুবই মজার একটা রেসিপি, ঝটপট করেই কিন্তু আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন। তো এই ছিল আমার আজকের সারা দিনের একটি ভ্লগ ভিডিও। আশা করছি আপনাদের কাছে বরাবরের মতোই আমার আজকের ভিডিওটিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।